least as deep as the Pacific Ocean. Now I wanna be your secrets I have held. খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটা জিনিসের না থাকলে মানুষ কখনোই বেঁচে থাকতে পারতো না। আর এই তিনটা জিনিস যেমন প্রয়োজন, তেমনি আমাদের খাবারের জন্য খাদ্যের প্রয়োজন। আজকে বাবার বাড়িতে চলে আসছি, আর এখানে পিঠার আয়োজন চলছে। সবাই মিলে হাতে কাটা সেমাই করছি, আরো 2-3 রকমের পিঠা বানানো হবে। এখানে আমরা সবাই মিলে খুব মজা করে পিঠাগুলো বানাচ্ছিলাম। এটাকে আমাদের দেশে সেওই পিঠা বলে, এক এক জায়গায় এক এক রকম বলে। আর দেখতে খুবই সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়। আর এটা হচ্ছে সকালবেলা, এটা মা গুড়ের জাল করে একটা শিরা তৈরি করছে, এটার মধ্যে দিয়ে দেওয়া হবে সেমাইগুলোকে। আর এই সেমাইগুলো খেতে কিন্তু খুবই মজা হয়। গ্রাম অঞ্চলে গেলে এখনো দেখা যায় এটার প্রচলন অতুলনীয়। আর আমাদের গ্রামেও এটা খুব শীতের মধ্যে খুব বেশি খাওয়া হয়। আর ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম এই সেমাই পিঠাটা রান্না করলে খুবই টেস্ট লাগে। এখানে নারকেল দিয়ে দিল সেমাইটা শেষ পর্যায়ে হওয়ার পরে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে কে কোথা থেকে যেখান থেকে দেখুন না কেন আমার এই ব্লগ ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার এই ব্লগ ভিডিওটি তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখানে পিঠা হয়ে যাচ্ছেন। পিঠাগুলোকে নামিয়ে নিয়ে এখন বাটিতে বেড়ে নেওয়া হলো ঠান্ডা হওয়ার জন্য, কারণ এখানে সবাইকে দেওয়া হবে। বাসার ভিতরে অনেক লোকজন আছে, একটু একটু করে সবাইকে দেওয়া হবে। এটা গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। খাবার একটা কিছু রান্না করে হলে সবাই মিলে একসাথে খায়, আবার সবাইকে বাসায় বাসায় দিয়েও দেওয়া হয়। আর বিকেল বেলা এখানে ডিমের পিঠা, পাশে পাটিসাপটা পিঠার হালুয়া তৈরি করা হচ্ছে। এখন পাটিসাপটা পিঠাগুলা তৈরি করা হবে। খুব ভালো লাগে এই পিঠাপুলির আয়োজনগুলো দেখলে। ছোটবেলায় মা যখন এই পিঠাগুলো বানাতো, তখন বসে বসে পিঠাগুলো বানানো দেখতাম, আর খুব আনন্দ লাগতো। মনে হতো একটা বিয়ে বাড়ির মতো একটা আয়োজন থাকতো। গ্রামাঞ্চলের এগুলো হচ্ছে একটা ঐতিহ্য, পিঠাপুলির আমেজ। শীত আসলে বলেন, বসন্ত, এক এক ঋতুতে এক এক রকমের আয়োজন থাকে বাঙালিদের। এজন্যই আমরা ভোজন প্রিয় বাঙালি। আমরা যেমন খেতে ভালোবাসি, তেমনি নানা রকম আয়োজন অনুষ্ঠান করে থাকি।